ওই কারি সাহেবের সঙ্গে নবীর কাছে চলে যাও। কারি সাহেবকে সঙ্গে নিয়ে আমার নবীর কাছে ওমর যাচ্ছে বাবা। ওই সময়তে আমির হামজা আর আল্লাহর নবী ওই আরকাবের বাড়িতে আরাম করছেন বাবা। মা ফাতেমা তুজ জোহরা, ভাইরা আমার, তার কলেজার পাড়াইও ফাতেমা, আল্লাহ রসুলের কাছে ওমর যাচ্ছে। আর ওইদিকে আল্লাহ নবী বলছে, আমির হামজাকে বলে, চাচা গো, ওমর আসছে আমার কাছে কালেমা পড়ার জন্য গো চাচা। আমির হামজা বলছে, রে রাসূলুল্লাহ, ওমর আসছে কালেমা পড়ার জন্য? বলে হ্যাঁ। বলে ওমর আসতেছে আমার ওই আবু জেহেল ইশারাতে আমার মাথা কাটার জন্য। আমার মাথা কাটবে না, বরং আমাকে মাথা জমা দেওয়ার জন্য আসতেছে। আমির হামজা খুব খুশি হলো, প্রচন্ড খুশি হলো। বলছে, ওমর যদি কালেমা পড়ে না তাহলে ইসলামকে কেউ ঠেকাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। সেই ওমর নবীর কাছে যাচ্ছে বাবা। নবী কাছে যেমন যাওয়া, নবী বলছেন, আমির হামজা, ওমর আসছে আমার কাছে। আর ওমরের গলাতে একটা আছে গামছা। আমির হামজা, ও আমার চাচা, ওমরের গলায় যে গামছাখানা আছে, ওই গামছা ধরে আমি নারে তাকবীর বলবো, আর তোমরা সবাই আল্লাহু আকবার বলবে। আল্লাহু আকবারের শব্দখানা যেন গিয়া আবু জেহেলের তালা খুলে যায়। ওমর যেমন আস্তে আস্তে গেছে, নবীর কাছে চলে গেছে। আল্লাহ নবীর কাছে গিয়া যেমন বাবা আমার নবী এই গলার গামছা ধরে নারে তাকবীর বলেছে আর আল্লাহু আকবার বলে, তারা সবাই বাবা দাঁড়িয়ে গেল। আল্লাহু আকবারের শব্দখানা গিয়া আবু জেহেলের কানে ঢুকে গেল। আবু জেহেল মনে করছে, ব্যাপার কি রে ভাই, এই শব্দখানা তো যেন ওমর কি কালেমা পড়লো, মুসলমান হলো, কেমন শব্দ, আশ্চর্য হয়ে গেল। আবু জেহেল আর চাইন থাকে না, ভিতর থেকে বাইরে এসে কান খাড়া করে শুনছে। আল্লাহ রাসূল সেই দিকে নারা লাগাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। যেমন নারা লাগাচ্ছে, আমির হামজা ওমরকে বলো, ওমর রে, তুমি নবীর দিকে কেন এসেছো বলো? ওমর বলছে, আমির হামজা, আমার ভিতর কেমন হয়ে গেল জানি না, কেমন হয়ে গেল জানি না, তবে ওমর আমি এসেছি আমার নবীর কাছে রে। আজকে আমার নবীর কাছে আমি কালেমা পড়ে মুসলমান হব। এসেছিলাম উটের লালচে, 100 খানা উট দিতে চেয়েছিল আবু জাহেল। আমি উট নেব না, জানি না আমার মনটা কেমন হয়ে গেল, তাই আমার নবী মোস্তফার কাছে আমি মাথা কাটতে আসলাম, বরং আমি আসলাম না, আমি আমার মাথাটাকে আমার নবীকে জমা দিয়ে দেব। ঠিক আছে, তুমি তরবারিটা নিচে করো। নবীর সামনে আসতে গেলে আস্তে করে আসতে হবে, গোলাপের মতন আসতে হবে। আর তুমি আসতেছ ঘোড়া নিয়ে, তরবারি খোলা নিয়ে নবীর সামনে এসেছ, এটা আদব বলা যাবে না, এটা ভুল করেছ ওমর রে। ওমর রে, তরবারিখানা নিচে নামিয়ে দাও। তরবারিখানা নিচে নামিয়ে দিল আবু ওমর। আমার নবীর কদম মোবারকে পড়ে গেল। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনি আপনার মধুমাখা কালেমাটা আমাকে পড়িয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার কলেমা
পড়ার জন্য ভেতরটা ধড়ফড় করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি তাড়াতাড়ি করে আমাকে কলমাটা পড়ান। আল্লাহ নবী বলছেন, ওমর রে তাড়াতাড়ি করে কোন রে, চিন্তা করতে হবে না, তুমি আমার কাছে চলে এসছো রে, তোমাকে কালমা নিশ্চয়ই পড়িয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ নবী, আমি দেরি করব না গো নবী, কারণ এখন কালমা পড়ি নাই, যদি আমার মত চলে আসে কাফির হয়ে থেকে যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে কলমাটা পড়ার, নচেত আজ কলমা পড়ার আগে যদি আমি মত হয়ে যায় আল্লাহ আমাকে জাহান্নামে দেবে, তবে নবী গো আমি সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাড়াতাড়ি করে কলিমাটা পড়ান। আল্লাহর নবী সেই ওমরকে আমার নবী মুস্তাফা কালিমা পড়াচ্ছেন। সবাই পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর কালমা পড়ার মুসলমান হলো। ওমর বলছে, নবী গো আপনার কাছে আমার একটা কথা আছে গো নবী। ওমর বলছে, বলো গো, ও গো আমার নবী, ও গো ওমর বলো কি কথা আমার কাছে বলে। ওমর বলছে, নবী গো এতদিন ছিলাম আমি আবু জেহেলের, এখন আপনার কাছে হয়ে গেলাম, তবে নবী গো আমার জন্য জানি না আল্লাহ ক্ষমা করবে কি করবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার একটা দাবি গো নবী, আবু জেহেলের কথাতে পড়ে পড়ে আপনাকে বড় বড় কথা বলেছে, এমন বড় বড় কথা বলেছে নবী, হয়তো আল্লাহ ক্ষমা করবেন না, তবে নবী গো আপনি একটু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন, একটু দোয়া করে দেন গো নবী, আমি খুশি হতাম। নবী বলছেন, আরে ওমর রে চিন্তা করো না, তুমি কলমা পড়া নিয়েছো, তোমার অসুবিধা হবে না, আমি যা কিছু করতে হয় আগে সব কিছু ব্যবস্থা আমি করে দেব। ওমর রে তুমি চিন্তা করো না। খালি গায়ে ওমর ছিল বাবা। নবী বলছেন, সাহাবারা রে আমার ওমর খালি গায়ে এসেছে জোশে পড়ে, তবে শোন রে আমার ওমরের জন্য জামা তৈরি করতে হবে, পোশাক তৈরি করতে হবে রে, এখন তো আর কোথাও ফিরে যাবে না। যত লোক ছিল বাবা সবাই ওমরকে শ্রদ্ধা করলো, ওমরকে আদর করলো, ওমরকে পোশাকের ব্যবস্থা করলো। এই করে ওমর যখন নবীর কাছে থাকি তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা আমি জিজ্ঞাসা করব গো নবী। আল্লাহ নবী বলছেন, উমর কি জিজ্ঞাসা করবে একবার বলো। বলে, নবী গো অন্য কোনো কথা জানতে চাই না গো নবী, তবে নবী গো আমরা কি হক পথে নই? বলে, বেশক। তবে নবী গো আমরা যখন হক পথে আছি নবী, তাহলে আমরা লুকিয়ে লুকিয়ে কালিমা প্রচার করব না, প্রকাশ্যে কালিমা প্রচার করব। ইয়া রাসূলুল্লাহ, আমরা ছুপিয়ে ছুপিয়ে কালিমা প্রচার করব না গো নবী, প্রকাশ্যে কালিমা প্রচার করব, যা হবে হবে। ওমর যখন কালমা পড়ে ফেললেন, আমার নবীর দাহিনা হাত হয়ে গেল। আমির হামজা যখন কালমা পড়লেন, আমার নবীর বাম হাত হয়ে গেলেন। দুই হাস্তি, দুই যোদ্ধার নবীর পাশে থাকে ওমর, আমির হামজা। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমরা আর কাউকে থেকে ভয় করব না। হক পথে যখন আছি তো লোকে হকের দিকে আমরা ডাকবো প্রকাশ্যে। আল্লাহ রসুল প্রথম যখন কালিমা প্রচার করতেন তখন বাবা একটু ধীরে ধীরে করতেন, আর একটু মানে ছুপায়িত ভাবে করতেন, যে যখন আমার নবীর দল বড় যখন হয়ে যাবে তখন আর আন্দোলনের ব্যাপার নাই, তখন প্রকাশ্যে হবে। এই যে আমির হামজা কালিমা পড়ল,
ওমর কালেমা পড়লো, দুজন পেয়ে গেলেন তিনি। ওমর তখন বলছে যে না, আর প্রকাশ্যে কালেমা প্রচার করব, তবে নবী একটু ছুটি চাই। তো আল্লাহ রসুল বলছে, হারে তুই ছুটি কি করবি? বলছে আমি যাবো একটু আবু জেহেলের সাথে দেখা করতে। আরে তুই তার সঙ্গে দেখা করে কি করবি রে? বলে একটু খবরটা দিয়ে আসি যে আর তোর নাই, নবীর হয়ে গেছি। আল্লাহর নবী বলছেন, শোন ওমর রে, তোমাকে একা যেতে দেব না। আজকে আবু জেহেলের কাছে বলা যায় না, বদতমিজ মেরে দিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে মারবে গো নবী? আমাকে মারতে পারবে না। নবী বলছেন না, আমি তোমাকে ছেড়ে দেব না গো ওমর। তোমার সাথে আমির হামজা যাবে, তোমার সাথে আমি যাব, তোমার সাথে আমার যত সাহাবারা আছে সবাই দল হয়ে যাব গো ওমর। ওমর বলছেন, চলুন সঙ্গে নিয়ে আমার নবী। ওমর সঙ্গে নিয়ে আমার নবীকে, আমির হামজাকে সঙ্গে নিয়ে, আমার নবী মোস্তফাকে সঙ্গে নিয়ে ওমর যাচ্ছে আবু জেহেলের বাড়িতে। ওই সময় আবু জেহেল এক এক করে বাবা গুট গন্তি করে আর বলে, ওমর আসবে এখন নবীর মাথা নিয়া। উটটিকে গন্তি করে রাখি, এক এক করে 100 খানা উট আমাকে দিতে হবে। আবু জেহেল উট গন্তি করে, আর ওই দিক থেকে আবু জাহেল ভেতরে আছে বাবা আমির হামজা, ওমর আর আবার নবী আসছে বাবা আবু জেহেলের বাড়িতে। যেমন গেটে গেছি, আবু জেহেল তখন ভিতরে বাবা রয়েছে। ওমর ফারুক ওই গেটের কাছে এসে আবু জেহেলের বাপের নাম ধরে, আবু জেহেলের বাপের নাম ধরে ডাকতেছে, এ হেশামের বেটা আবু জাহেল। আবু জাহেল মনে করলো, কি ব্যাপার, এত বুকের পাটা কার আছে রে, যে আজকে তারা আমার বাপের নাম ধরে বেটার নাম। বেরাদে ইসলাম মুআজ্জাজ তখন উট গন্তি করে ছেড়ে বাইরে এলো। যেমন বাইরে এসেছে, উমর দাঁড়িয়ে আছে, নবী দাঁড়িয়ে আছে, আমির হামজা দাঁড়িয়ে আছে। আবু জেহেল মনে করছে যে ও উমর, তুমি নবীকে জিন্দা এনেছো। উমর বলছে, এই বদতমিজ, মুখ সামলিয়ে কথা বল। নবীকে আমি এনেছি, তোমার 100 খানা উটের লালচে আমি গেছিলাম নবীর মাথা কাটতে। আমি নবীর মাথা কাটি নাই, বরং আমার মাথাটাকে আমার নবীকে জমা দিয়ে দিয়েছি। শোন, 8 তারিখ থেকে আমার নবীকে কিছু বলবি না। যদি আমার নবীকে কিছু বলেছিস, ও হায়রে উমরের পাওয়ার, শক্তিও দিয়েছিলেন আল্লাহ। যে উমর টিউবওয়েলকেও ঘুরিয়ে ফেলতে পারে, গাছকে ধরে একটা গাছকে তুলে দিতে পারে, আল্লাহ এত শক্তি দিয়েছিলেন। উমর রাস্তা চলেছে বাবা, তো শয়তান বলছে ভাগ। হ্যাঁ, উমর যখন রাস্তায় চলছে বাবা, তো শয়তান বলছে পালা, কারণ এর কাছে বাঁচতে পারবি না। একজন মদখোর ঢাঙ্গারা করে বাবা খেয়েছে, আর খেয়ে নিয়ে চলে আসছে, আর 1 বোতল ফের ভরে দিয়েছে বাবা গো বলে। কিছুদিন দেখবেন আমার মা বোনেরা, যদি বাবা দেখা যায় যে পুকুরে বাবা থালি মানতে যায়, আজকে যদি সুন্দর সুন্দর বাবা খোরা দেখা লাই, কিছু মা বোন আছে সহ্য করতে পারবে না, 2 টাকা লিয়ে কেবল আছে কিছু কিছু মা। আল্লাহ মরার পরে তখন মুনকে না করে কবরে এসেছে, বলছে আমি কিছু করিনি, আমি কিছু চুরি করিনি। চুরি করিনি তো খোরা 2টা কে তৈরি করেছিল? বলে আমি তো ছিলাম ওখানে, তুমি এখানে, তুমি জানলে কি করে? বলে আমি সবই জানি। ওমর যাচ্ছে, আর এক মাতাল মদ পান করে 1 বোতল, আর 1 বোতল বাড়িতে মা বাবা ভাতের সাথে খাবে, তাই গো বলে বেঁধে নিয়েছে। উমর উপরে যখন নজর পড়ে গেছে, তখন মাতাল বলছে, আল্লাহ আর উপায় নেই, আল্লাহ গো
যে উমারকে থেকে শয়তান পালায় আল্লাহ, এখন আমি বাঁচবো কি করে? বগলে আছে আমার মদ, আরো তো আমার উপায় নেই, আমাকে মেরে শেষ করে দেবে। মাতাল বলছে আল্লাহ আমি তোমার বান্দা, আমি তোমার খাস বান্দা, আল্লাহ গো তোমার কাছে আমি তওবা করছি গো আল্লাহ, আজ তারিখ থেকে আল্লাহ আমি কোনোদিন মদ খাবো না। তবে আল্লাহ গো তওবা করলাম, ওমর আসছে সামনে, তবে আল্লাহ আমার বগলের ভিতরে যেটা বোতল আছে আল্লাহ, ওমর যদি দেখতে চাই ওই মদকে মদ রাখিও না আল্লাহ, আপনার দয়াতে দুধ বানিয়ে দিও। সুবহানাল্লাহ। বলে আল্লাহ গো ওমর যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার বগলের ভিতরে কি আছে, আল্লাহ গো আমি তখন বলে দেব দুধ আছে। তবে আল্লাহ দুধ তো নয়, মদ আছে। তবে আল্লাহ আমি তওবা করলাম, আপনি গফুরুর রহিম যদি থাকেন, আপনি তো বলেছেন যারা তওবা করে নাই তাকে লাইনে নিয়ে আসা হয়, তার গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। তবে আল্লাহ ওমর যদি দেখে যেন বোতলের ভিতরে মদ না থাকে, যেন দুধ হইয়া যায়। সুবহানাল্লাহ। মদ যেমন বাবা জিজ্ঞাসা করে, মাতার বলছে হুজুর সালাম। ওমর বলছে বাপরে এত গেহরাই সালাম, উঠে গেছিল না? বলছে বাপরে উপায় নেই, এই বল কোথায় গেছিলিস? বলে হুজুর গেছিলাম একটু বাজারে। কি করতে বল? আর তোর বগলে কি আছে বল? মা, আর উপায় নেই। বলে বাজারে গেছিলাম বাজার করার জন্য হুজুর। তোর বগলে কি আছে? বলে দুধ আছে। আহা, দুধ আছে দেখি। ভাইরা আমার, আল্লাহর কাছে যারা সাচ্চা দিলে তওবা করে নাই, আল্লাহ বলছে তার হেফাজত আমি করব। ওমর বলছে বল তোমার বগলে কি আছে বল? আমার বগলে দুধ আছে। ওমর বলছে তাহলে বোতলটা দেখা। বোতলটা বার করার আগে আল্লাহর কাছে বারবার করে খালি তওবা করছে, বাবা আর উপায় নাই, আল্লাহ গো আর কোনোদিন খাবো না গো আল্লাহ, তওবা করলাম, কান ধরলাম, তবে আল্লাহ উমারের কাছ থেকে বাঁচাও। আল্লাহ বলছেন শোন রে, উমারকে দেখে যখন এত তোর ভয়, তাহলে বল তুই কি জাহান্নাম দেখে কেন ভয় করিস না? যে মদ পান করে রে, এই মদ পান যারা করে তাদেরকে জাহান্নামে দেওয়া হবে। কারণ এই জবান দিয়েছে তোমাকে মদ পান করার জন্য নয়, তোমাকে এই জবান দিয়েছে কোরআন তেলাওয়াত করার জন্য, এই জবান দিয়েছে তোমাকে নাজাত জিনিস খাওয়ার জন্য নয়, এই জবান তোমাকে দিয়েছে আল্লাহকে ডাকার জন্য, দরুদ পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, আরবি পড়ার জন্য, মা বাবাকে ভালোবাসার জন্য। এই জবান তোমাকে দিয়েছে দরুদ পড়ার জন্য, এই জবান তোমাকে দিয়েছে আল্লাহ নবীর নাম নেওয়ার জন্য। আরে বদতমিজ বল, এই জবানে আল্লাহর নাম নেবে, রাসূলের নাম নেবে, কোরআন তেলাওয়াত করবে, তবে শোনো রে, তাহলে এই জবানে নাপাক মদ কেমন করে পান করি? আল্লাহকে বলছে আল্লাহ গো আমি তো তওবা করছি আল্লাহ, আর কোনোদিন খাবো না, তবে আল্লাহ আমার কাছটা আমারে বাঁচিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন, আল্লাহ দোয়া কবুল করে নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যারে মাতাল তোকে বাঁচিয়ে দিলাম যাম। ওমর বলছে কবলটা দেখা কি আছে? আল্লাহ আল্লাহ যখন চাদরের ভিতর থেকে হাত দিচ্ছে আর বলছে আল্লাহ গো আমি তওবা করেছি আল্লাহ, আল্লাহ এই মদ কিনে মদ না থাকে দুধ বানিয়ে দিও আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওমরকে কত ভালোবেসেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন বোতলটা মোবাইল থেকে বাবা বার করে দেখছে মদ নাই, দুধ হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আহা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
উমর দেখছেন মত হয়ে গেছে, আর দেখি উমর মুস্কুরিয়ে হাসছেন। আর ই তো একবারে ভয়। আল্লাহ দোয়া কবুল করেছে কি করে না জানি না। ঠিক আল্লাহ পাক মদকে দুধ বানিয়ে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওমর বলছে যা তুই বেঁচে গেলে, আর নাচে তোর উপায় ছিল না, গুঁড়া করে দিতাম তোকে আমি। ওই উমর আবু জাহেলকে বলছে, আবু জাহেল এতদিন থেকে তোমার ছিলাম, 5 তারিখ থেকে নবীর হয়ে গেলাম, আর যদি আজ থেকে আমার নবীকে ছোট বড় কথা বলেছিস রে, আমি ওমর বলছি তোমার জিভকে ছিঁড়ে বার না করেছি আমি খাত্তাবের বেটা না। আবু জাহেল রে, আমার নবীকে আর বড় কথা বলবি না। এমন ধমক। আবু জাহেল বলছে যা। উমারকেও কেড়ে ফেললো। মোহাম্মদ একা পাঠালাম কাজের জন্য, কাজ করবে কে, নিজে করে চলে। কাম খারাপ। আবু জাহেল আর চাইন থাকতে পারে না। আমরা উমার তোরই ব্যবস্থা করছি, থামগো নবী তোরই ব্যবস্থা করতেছি। আবু জাহেল সঙ্গে সঙ্গে আবার একটা মিটিং ডাকলো। মিটিংয়ে আলোচনা চলছে মোহাম্মদকে মারা যায় কি করে। একজন বলছে হুজুর মোহাম্মদকে নিমন্ত্রণ করে ভিতরে ভরে না খাবার দিয়ে তলা দরজা বন্ধ করে রেখে দেন, কেউ দেখতে পাবে না, সুখে সুখে মারা যাবে। আরে চিৎকার করবে না? করবে তো, ওটা বাদ হয়ে গেল। আর একজন বলছে হুজুর আমি একটা কথা বলছি, যে বল, যে মোহাম্মদকে ডেকে খাবারের সাথে বিষ মাখিয়ে খাইয়ে দেন, মোহাম্মদ শেষ। তখন বলছে আবু জাহেল যে না রে না, এটাও করা যাবে না। বলে কেন? বলে খাবারের সাথে যে বিষ আছে, তো ও বিষটা বুলে দিবে এই মোহাম্মদ খাইস না, আমি বিষ আছি। সুবহানাল্লাহ। আবু জাহেলের বিশ্বাস রাখো। ওটা বাদ হলো। আবু জাহেল বলল শোন আমি একটা কথা বলি। বলে বল। বলে মোহাম্মদকে এবার কি করে মারা যায়, আমার বুদ্ধি তোমরা নাও। বলে কি? ওই মোহাম্মদকে মারার জন্য 1 মাস ধরে বাবা গর্ত খোঁড়ালো, 250টা বাবা লেবার দিয়া একই রকম কাজ চললো বাবা। বিশাল করে গর্ত করলো। তারা জিজ্ঞাসা করলো হুজুর এটা গর্ত কার জন্য করতেছ? বলে এই গর্তটা করতেছে ওই মোহাম্মদের জন্য। ওই মোহাম্মদকে যতক্ষণ না পর্যন্ত মারতে পেরেছি আমি আবু জাহেল চাইন পাব না। সঙ্গে সঙ্গে আবু জাহেল এতগুলো লেবার দিয়ে গর্ত তৈরি করলো, আর বলল শুন রে, এবার মোহাম্মদকে গিয়ে বলগা, বোধহয় আবু জেহেল আর বাঁচবে না, বোধহয় কালিমাটা পড়াই হতো মরবিরি, খবরটা দিয়ে দাও রে। এবার আবু জেহেল গর্তের পাশে বসে আছে, আর একজন ব্যক্তিকে পাঠিয়ে দিল যা মোহাম্মদকে খবর দে, হয়তো আমি বাঁচব না, মিথ্যা কথা। ওই মোহাম্মদকে বলে দাও, আর মোহাম্মদ যদি আমার কথা শুনে নেয় ও বাড়িতে থাকবে না, সঙ্গে সঙ্গে দেখার জন্য চলে আসবি। ঠিক আছে। একজন সিপাহীকে আবু জেহেল পাঠিয়ে দিল নবীর কাছে। এবার নবীর কাছে গিয়ে বলছে হুজুর আপনি তাড়াতাড়ি করে চলুন। কোথায়? বলছে যে ওই যে আবু জেহেল বোধহয় মরে যাবে, তো আপনি তাড়াতাড়ি করে চলুন, হয়তো মোরা কালমাটা পড়েই হয়তো মরবে, হুজুর আপনি চলুন। নবী বলছেন যাও আমি আসছি। বলছে হুজুর আপনি চলুন সাথে। আমি বললাম তো তুমি যাও আমি আসছি। নবী আমার পিছিয়ে গেলেন। ওই আবু জেহেলের লোকটা গিয়ে আবু জাহেলকে বলছে হুজুর আসছে। যেমন এই কথা বলেছে আবু জাহেল বাবা রাগ সহ্য না করতে পারে এমন একটা চড় মারলো, 5টা আঙুলের দাগ ওই স্বর্ণের গালে বাবা বসে গেল। আবু জেহেল বলছে শোন, তোকে বললাম যে তাড়াতাড়ি করে তুই ডেকে নি, আর তোকে বললো যে তুই আজ আগে আমি আসছি, তুই চলে এলি।
বলে হুজুর বললো তো আমি কি করব? যা আবার যা, আবার যা, আবার গেল। হুজুর আপনি এবার সাথে চলুন, আর যদি আপনি সাথে না যান আমি আর একা যাব না হুজুর, কারণ আপনি বললেন আগাও আমি আসছি, যেমন আমি আগে আছি একটা চড় গালে পড়ে গেছে, আবার যদি আপনি না যান তাহলে একটা গাল ফাঁকা আছে ওটা পূর্ণ হবে, আপনি সাথে চলুন। ভাইরা আমার, বাবারা, মা বোনেরা, নবী বলছেন যা আসছি। বলে হুজুর আরো? আর যাব না হুজুর, আপনি সাথে চলুন। আল্লাহ নবী বলছেন যাও আমি আসছি। বলে যাব না হুজুর, যাব না। আল্লাহ বলছেন আবু জাহেল রে, আমার নবীকে মারার জন্য তুই গর্ত করেছিস, ওই গর্ততে আমার নবীকে ফেলবো না আবু জাহেল, আমি তোমাকে ছাড়বো না। আবু জাহেল গর্তের পাশে বসে বসে মুখটাকে তাকিয়ে তাকিয়ে দেখে ওই এলোকে এলো না, এলোকে এলো না। গর্তে বসে বসে বাবা যেমন উপরে মুখ করে তাকাতে গেছে, বাম পাটা ফিসলে গেল, আর বাম পাটা যেমন ফিসলেছে আবু জাহেল গর্তে ঢুকে গেল। যেমন ঢুকে গেল বাবা, তখন বলছে দল বল করে, আমার দল বলেরা উঠা রে, উঠা উঠা। তো আবু জেহেলের জ্বালাতে কিছু লোক বাবা জ্বলছে খালি। কেউ বলছে করেছে না ভালো হয়েছে, আবার কেউ বলছে মর মালিক উপরে একবারে জ্বলছে। তোলা যাবে মই লাগা, মই লাগালো। আবু জেহেল উঠতে পারলো না। আবু জেহেল বলছে শোন রে, তাড়াতাড়ি করে দড়ি ফেল। দড়ি যেমন ফেলতে গেল, আল্লাহ বলছেন আবু জাহেল রে, আমার নবীকে মারার জন্য ওই তুই দড়ি ফেলেছে তোর করতে, তবে শোন রে, একটা দড়ি কোন কথা যদি গোটা দুনিয়া দড়ি লাগিয়ে দেয় আমি তোমার হাত দড়িতে ঠেকতে দেব না। ভাইরা আমার, মা বোনেরা গো,